সড়ক দুর্ঘটনা আসলে মানে এটার কিন্তু একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে এবং সেই পদ্ধতিটা জাতিসংঘ সারা পৃথিবীর জন্যই কিন্তু একটা নিয়ম কিন্তু বেঁধে দিয়েছে যে তোমরা এই নিয়মের মধ্যে যদি তোমরা কাজগুলো করো তাহলে তোমরা সড়ক দুর্ঘটনা একটা মিনিমাম জায়গা তোমরা নিয়ে আসতে পারবে, এটা দুর্ঘটনা কমানো সম্ভব। সেই জায়গাটা হলো গিয়া প্রথম যেটা সেটি হলো যে একটা মানে স্কিল ম্যানেজমেন্টের ব্যাপার আছে। স্কিল ম্যানেজমেন্ট, যারা জানে যে সড়ক দুর্ঘটনা কেন ঘটে, কি করলে পরে এটাকে করা যায়, ম্যানেজ করা যায়, সেই সমস্ত, যেমন বুয়েটের উনি আছেন, এই সমস্ত মানুষগুলোকে নিয়ে একটা মানে ম্যানেজমেন্ট একটা বোর্ড থাকতে হবে। তারপরে বলা হয়েছে যে নিরাপদ গাড়ির কথা বলা হয়েছে। তো এখন এই যে আপনি নিজেই বললেন যে কত হাজার গাড়ি আপনার আনফিট গাড়ি, 6 লাখ গাড়ি আনফিট চলছে। আমি তো আন্দোলনের শুরু থেকেই বলে আসছি যে এই আপনার এই আনফিট গাড়ি সড়কে চললে দুর্ঘটনা ঘটবে, এবং এই আনফিট গাড়ির জন্য আপনারা দাবি করলেন যে ফাইনটা কমায়া দেন, শাস্তিটা কমায়া দেন, তাহলে কিভাবে হবে? তো এই যে জাতিসংঘ যেখানে বলছে, এটা আমার শুধু কথা, জাতিসংঘ বলেছে যে গাড়ি নিরাপদ হতে হবে, মানুষের জন্য এমন গাড়ি হতে হবে, রাস্তায় চলতে হবে যেটা ফিট হবে, যেটা মানে আপনার গাড়ি কোনো দুর্ঘটনার জন্য না ঘটায়, সেরকম গাড়ি হতে হবে। তো আমার আনফিট যদি 6 লাখ গাড়ি চলে তো সে তো দুর্ঘটনা ঘটাবে, প্লাস ফিট যে গাড়িগুলো আছে সেগুলোর সঙ্গে আপনার দুর্ঘটনা ঘটাবে। তারপরে বলা হয়েছে যে আপনার নিরাপদ সড়ক তৈরি করতে হবে। এখন নিরাপদ সড়ক তৈরি করার জন্য কিন্তু এখন রেটিং হচ্ছে, কিন্তু আপনার যেরকম হোটেলের যেরকম রেটিং থাকে 3 স্টার 4 স্টার 5 স্টার 7 স্টার, এরকম রাস্তারও কিন্তু আপনার রেটিং করা। এখন আপনি মনে করেন যে উত্তরা এয়ারপোর্ট রোড বানাইলেন, আপনি আপনার ফুটপাতও বানাইলেন, ফুটপাতও কিন্তু সড়কের একটা বিশেষ ব্যাপার। আপনি কারণ হলো গিয়ে ফুটপাতে আপনি যদি মানুষকে সেভাবে চলতে দেন তাহলে সে কিন্তু ফুটপাত ছেড়ে রাস্তায় আসবে না। এখন আপনি রাস্তা বানাইলেন, উন্নয়ন করলেন, ফুটপাত বানাইলেন, উন্নয়ন করলেন, সেই উন্নয়নের মধ্যে আপনি দোকানপাট আপনি বসায়া দিলেন, তাহলে ওই মানুষটা তো ফুটপাত দিয়ে যেতে পারবে না। আপনি দেখতে হবে সবসময় মানুষের সুবিধা, কিন্তু দেখতে হবে মানুষের সুবিধা যদি না থাকে তাহলে কিন্তু মানুষ অন্যায়ভাবে কিন্তু নিশ্চয়ই।